সো শাইন এসপি 125 এর যে নতুন ভেরিয়েন্ট, সেই নতুন ভেরিয়েন্টটা চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন ওই যে নতুন ভেরিয়েন্টটা চলে আসছে। এর কিছু টেকনিক্যাল ইস্যু আছে। আজকে আমি বাইকটা নিয়ে জাস্ট একটা ইমপ্রেশন রাইড দিব, কারণ 125 2025-এর মডেলটা আসার পরে আমার এটাকে চালানোর সুযোগ হয় নাই। সো এখন যে নতুন ভ্যারিয়েন্টটা আসছে, এটা চালিয়ে আসলে 125-এর যেই 2025-এর মডেল, এটার চালানোর একটা এক্সপিরিয়েন্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো এ হচ্ছে নতুন শাইন এসপি 125, যেটা কিনা আপনার রিসেন্টলি আপনার এটা কিছু কালার আপডেট এবং আরও কিছু এডিশনাল স্পেসিফিকেশনের সাথে আপনি বাইকটাকে আপনার আনা হয়েছে। সো আজকে জাস্ট এটা ফার্স্ট রাইড ইমপ্রেশন আপনার সাথে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আপনার কালার, সামনে যে ট্যাঙ্কির স্টিকারের যে কালারটা একটু চেঞ্জ করা হয়েছে, আর এতে আপনার আইএসএস যোগ করা হয়েছে, আরও কিছু এডিশনাল জিনিস এতে দেওয়া হয়েছে। সো এখন এই বাইকটা নিয়ে বের হয়ে এই বাইকটা আমি 2025-এর বাইকটা মার্কেটে আসার পরে এখন পর্যন্ত এই বাইকটাকে আমার চালানো হয় নাই। সো আজকে এই বাইকটাকে চালিয়ে 125 সিসির এই বাইকটা আসলে কতটুকু ভালো, আমি সম্পূর্ণ বিষয়টা আপনার সাথে আলাপ আলোচনা করবো। সো টিল দেন স্টে উইথ মি। পিছনের টেইল লাইটের শেপটা একটু চেঞ্জ করা হয়েছে। দেন হচ্ছে এই যে সামনের হেডলাইটের যে শেপ, আগেরটার হেডলাইট আর এটা হেডলাইটের মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু না অনেকখানি ডিফারেন্স আছে। তো আর হচ্ছে আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইএসএস, দ্যাট মিনস হচ্ছে ইনস্ট্যান্ট আপনার স্টপিং সিস্টেম যেটাই বলে। সো এটা আপনার যে ইয়াতে কি যেন বলে, আপনি যখন ট্রাফিক জ্যামে যখন আটকে যাবেন, তখন হচ্ছে আপনার এটা দিয়ে অটোমেটিক আপনার ইঞ্জিনটা স্টপ হয়ে যাবে। এটা এখন অফ অবস্থায় আছে, এটা অন অবস্থায় যখন থাকবে তখন জাস্ট এটা প্রেস করলে আপনার এটা প্রেস করা লাগবে না, আপনার থ্রটল দিলে আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে। আর যখন গিয়ার অবস্থায় থাকবে তখন হচ্ছে জাস্ট আপনি ক্লাচ প্রেস করে দেন হচ্ছে আপনার থ্রটল দিলে আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে। দ্যাট মিনস যখন বাইক স্টপ অবস্থায় থাকবে, নিউট্রাল যখন থাকবে, জাস্ট হচ্ছে তখন আপনার থ্রটল দিলে স্টার্ট হয়ে যাবে। আর যখন গাড়িটা যখন গিয়ারে থাকবে তখন আপনার এই ক্লাচটাকে প্রেস করে আপনার থ্রটল দিলে আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে। সো এটাতে দুইটা অপশনে অ্যাড করা হয়েছে। মিটারে কিছু নতুন এডিশনাল জিনিস অ্যাড করা হয়েছে। এটা আমি যখন রিভিউ করব, টোটাল রিভিউটা যখন করব, তখন আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ দেখাবো। আচ্ছা, ঘাড় লকের একটা এখানে ইস্যু আছে, সেটা হচ্ছে এখন যেভাবে আছে ডান দিকে, আপনি যদি এটাকে এভাবে লক করতে যান, এটা লক হবে না। জাস্ট হচ্ছে আপনার হ্যান্ডেলবারটাকে হালকা একটু সামনের দিকে ঠেলা দিয়ে আপনাকে লক করতে হবে, দেন হচ্ছে এটা যে লক হয়ে গেল। আবার একটু দেখাই, এভাবে কিন্তু লক হচ্ছে না, জাস্ট একটু ঠেলা দিবেন, লক হয়ে গেল। তো যখন আবার আপনি ডান দিকে রেখে, দ্যাট মিনস এটা যখন আপনার ডান দিকে থাকবে তখন হচ্ছে আপনি এটা নর্মালি এটা লক করতে পারবেন, এইভাবে সম্পূর্ণটা লক হয়ে যাবে। এই যে লক হয়ে গেল, ঠিক আছে। সো এটা হচ্ছে ঘাড়ের লকের ইস্যু। আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে এখানে যে চাবির যেখানে সিট খোলার যে অপশনটা আছে, এটা জাস্ট ঢুকিয়ে যখন আপনি প্রেস করবেন তখন এটা খুলে গেছে। ওকে, দেখেন এটা খুলে গেছে। সো এখন যখন এটাকে লাগাবেন, আমি যখন এটাকে লাগাবো, লেগে গেল, ঠিক আছে।
চাবিটা কিন্তু আসতেছে না, অনেক সময় আসবে অনেক সময় আসবে না। এখন যেহেতু চলে আসছে চাবিটা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনার চাবিটা আসবে না, চাবিটা লেগে থাকবে, এভাবে লেগে থাকবে, তখন চাবিটাকে জাস্ট আপনার একটু ঘুরিয়ে দেন চাবিটাকে খুলতে হবে। সো এই দুইটা মানে ইস্যু হয়তো বা কিছু কিছু মডেলে থাকতে পারে। তো এই বিষয়গুলো আসলে আহামরি তেমন কোনো ইস্যু না। ওভারঅল আপনার নতুন যে মডেলটা আসছে এটার সাথে যখন আমি কম্পারিজনটা করব, তখন আপনাদের আমি ডিটেলসটা আপনার দেখাতে পারবো যে আগের 125-এর মডেল আর হচ্ছে নতুন যে মডেল ওইটার মধ্যে ডিফারেন্সটা কী করা হয়েছে। আর আচ্ছা, কালার এসেছে হচ্ছে 3টা। এখানে এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্ল্যাক, ওইখানে হচ্ছে ব্লু উইথ আপনার এটা কি যেন বলে, নিয়ন সাইরেন না কি জানো, আর এটা হচ্ছে টোটালি রেড। তবে এই মডেলের মানে নতুন মডেলে যে হেডলাইটটা করা হয়েছে, আসলে হেডলাইটটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আগেরটা চাইতে হেডলাইটটা অনেকটাই আপনার লুক্রেটিভ লাগতেছে আমার কাছে। মিটারটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে আপনার, আবার একটু দেখাই আপনাদেরকে ওপেন করে, অফ, অন। এই যে এখানে এ দেখতে পাচ্ছেন, এই যে এ যে সাইনটা উঠছে, এটা হচ্ছে আপনার মূলত যেই আইএসএস, দ্যাট মিনস হচ্ছে আপনার আপনার স্টপ মানে অটোমেটিক স্টপের যেই সাইনটা, ওইটা এখানে উঠবে। এখানে আপনার যে নিউট্রাল, দেন হচ্ছে আপনার যে সাইড স্ট্যান্ড সেন্সর, এখানে হচ্ছে আপনার ফিউল গেজ, এখানে হচ্ছে আরপিএম মিটার, এখানে গিয়ার ইন্ডিকেটরও দেওয়া আছে। আচ্ছা, এর মিটারে কিছু জিনিস অ্যাড করা হয়েছে, যেমন ধরুন আমি আপনাদের দেখাই। এই যে এখানে ট্রিপ এ, তারপরে হচ্ছে ট্রিপ বি, তারপরে হচ্ছে এখানে কত কিলোমিটার আপনার এখানে ফিউল শো, কিলোমিটার পার লিটার অ্যাভারেজ, তারপর হচ্ছে অ্যাভারেজ আপনার কতটুকু আপনার চালানো হয়েছে, মানে ফিউল কতটুকু, এখানে মাইলেজ কতটুকু দিয়েছে সেটা, দেন হচ্ছে অ্যাভারেজ কিলোমিটার রেঞ্জ। তো মোটামুটি বলতে গেলে এখানে মিটারে অনেক কিছুই আপনার নতুন করে অ্যাড করা হয়েছে দেখা যাচ্ছে। সো আসলে বলতে গেলে 125-এ এই মিটার এবং হচ্ছে আইএসএস, আর এটা ব্যাটারি আপনার 5 মিলি অ্যাম্পিয়ারের, দ্যাট মিনস 5 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া হয়েছে এতে। আর এটা দিয়ে আবার ডিআরএলটা দেওয়া হয়েছে আপনার এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে ডিআরএল, সাইড ডিআরএল সহকারে। সো জিনিসটা আসলে বলতে গেলে অসাধারণ। আর এটা হচ্ছে নতুন টেল লাইট বাইকের। সো টেল লাইটটাও বলতে গেলে জোস। সো দেন হচ্ছে আরেকটা জিনিস দেখাই, যে এখানে যে পাসিং সুইচটা দেখতে পাচ্ছেন, এই পাসিং সুইচ আমি যখন এটাকে সামনের দিকে দিব, এই যে সামনের দিকে যখন দিলাম, এই যে সামনের দিকে যেই দেখেন লাইটটা, দ্যাট মিনস হচ্ছে আপনার হেড টিপের যে অপশন, যে হেড টিপের যে ফাংশনটা, এই যে সেটা এখানে চলে আসে। আবার যখন এটাকে আমি নিচের দিকে নামিয়ে দিব, এখন এটা পাসিং হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এটা আপনার ডিআরএল এবং হচ্ছে কমপ্লিট হেডলাইট, ডিআরএল এবং হচ্ছে এটা কমপ্লিট হেডলাইট হিসেবে কাজ করবে। এটাকে অফ করার মতো তেমন কোনো অপশন নাই, কারণ এটা হচ্ছে আপনার টোটালি হেডলাইট, এলইডি হেডলাইট, এবং হচ্ছে এই পাশে হচ্ছে আপনার ডিআরএল। আর একটা মজার বিষয় আপনাদের দেখাই, এটা হচ্ছে ক্লাচ, এই যে ক্লাচ ক্যালিভারটা, যদিও এটা মাল্টিপল ক্লাচ দেওয়া হয়েছে, যদি 125 সিসি, বাট 125 সিসি বাইকগুলোতে কিন্তু উপরে এই ধরনের কাভারটা ছিল না। এখানে এই কাভারটাকে অ্যাডিশনালি আপনার অ্যাড করা হয়েছে। আর হেডলাইট অন অফ করার জন্য আপনার এখানে আলাদা করে একটা সুইচ আপনাকে ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে ফ্রন্ট ব্রেক। দেন হচ্ছে এই যে ট্যাঙ্কির যে মুখটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কির মুখের একটা কাহিনী আছে, সেটা হচ্ছে
এটা যখন আপনি খুলবেন, ধরেন আমি এটা এখন খুললাম, ঠিক আছে, এটা খুলে চলে আসলো। এখানে কিন্তু এডিশনালি একটা রাবার অ্যাড করা হয়েছে নতুন করে, এখানে একটা রাবার অ্যাড করা হয়েছে। এটাকে যখন আপনি লাগাবেন, লাগানোর পরে একটু জোরে চাপ দিয়ে আপনাকে এটাকে লাগাইতে হবে এইভাবে, বাস। একটু জোরে চাপ দিয়ে আপনাকে এটাকে লাগাইতে হবে, বাস, লাগানো হয়ে গেছে। একটু সাউন্ড আপনাদের শোনাই। থ্রটল বলতে ইয়া থ্রটল মারো, থ্রটল দাও, একটু সাউন্ড আপনাদের শোনাই। অনেকটা স্মুথ সাউন্ড। একটু স্টার্ট অফ করো, স্টার্ট অফ করো। এবার সুইচ দাও, এবার স্টার্ট দাও। কোনো সাউন্ড নাই, টোটালি সাউন্ড ছাড়া আপনার স্টার্ট হচ্ছে এটা। ওকে, সো এখন এটাকে নিয়ে আমি যাব হচ্ছে শোরুমে। সো সামনে এই হচ্ছে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টোটাল যে ট্যাঙ্কির শেপটা আপনার টোটালি স্পোর্টি লুক। এটা আগের মতোই আছে ট্যাঙ্কি শেপটা। সিট কমফোর্ট ওকে আছে, হ্যান্ডেলবারটা একটু উঁচা আছে। সো এ হচ্ছে আমার এক ছোট ভাই, ঠিক আছে। সো ব্রো, এটা নিয়ে যাচ্ছি আপনার জন্যই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। সো এ হচ্ছে তাসনিম, আমার ছোট ভাই। তো কোনো দোয়া করেন, অবশ্যই। পাঁচটা বাইকের মালিকের অধিকারী হতে পারেন। ওকে, অবশ্যই তাসনিম, অবশ্যই। থ্যাংক ইউ ভাই। আর এখানে আইএসএস দেওয়া আছে, জাস্ট এটা এখন অফ, এখন অন, লাইটটা জ্বলে উঠছে, জাস্ট স্টার্ট। কোনো সাউন্ড নাই। এই কোনো সাধারণ বাইক না ভাই, এই কিরণমালা জাদুকর বাইক। হ্যাঁ, এটা কিরণমালা জাদুঘর। এটা কিরণমালা জাদুকর বাইক ভাই, এই কোনো সাধারণ বাইক হইতেই পারে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। গিয়ার ইন্ডিকেটর আছে, ফার্স্ট গিয়ার। তো এই 125 সিসির এই বাইকটা আজকে ফার্স্ট টাইমে চালাচ্ছি। গরু স্যার, কিদা জাস্ট একটু ঠেলা দিয়ে গেট লক। বাইকের মালিক আপনি, আপনার বাইক নেন। সো তাসনিম আমার এখানে নাস্তা খাওয়াতে নিয়ে এসেছে। I love you. সো তাসনিমের হাতে হচ্ছে সাইরেন ব্লু, আর আমার হাতে হচ্ছে ব্ল্যাক, আর ওর নাম জানি কি, যিশু। আর জিশানের কাছে হচ্ছে রেড কালার। তো তিনজনের কাছে তিনটা বাইক। সো চলো টান লই, স্টার্ট দিলাম যে কোনো সাউন্ড নাই, টোটালি সাউন্ডলেস। লুকিং গ্লাস নাই, এক যন্ত্রণা। এটার সাউন্ড এবং হচ্ছে থ্রটল রেসপন্স আমার কাছে বেশ ভালোই লাগতেছে। টার্ন বাই টার্ন ইন্ডিকেটর ডান দিকে। সাসপেনশন 125 সিসি অনুপাতে সাসপেনশন বেশ ভালোই। তো তাসনিম চলে গেছে সোজা। একশো 25 সিসি আমি যেটা চালাই শাইন এসপি 125, যেটা 2020-এর মডেল, সেটার সাথে যদি এটাকে আমি কম্পেয়ার করতে যাই, সিট হাইট,
গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওইটার মতোই। আর আরেকটা মজার বিষয়, এখানে গিয়ার অপশন দেখা যাচ্ছে। তো ফার্স্ট গিয়ারে আছে, যে বোঝাই যাচ্ছে এটা, এই জিনিসটা আসলে প্রয়োজন ছিল। আর ব্রেকিং যদি বলি, এটাতে আপনার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার ডিস্ক ব্রেক। টোটাল ডিটেলসটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ পরশু দিনের ভিডিওতে আমি শেয়ার করব। 25 সিসি একটা মজা কি, সেটা হচ্ছে এটাকে বলা হয় আপনার মানে মাইলেজের কথা যদি চিন্তা করেন, তাহলে আসলে 125 সিসিটাকে আমি প্রেফার করব আপনাদেরকে। যতটুকু রাস্তা আমি চালিয়ে এসেছি, আপনার এটা সাউন্ড, এটা কমফোর্ট, এবং হচ্ছে এর যে সাসপেনশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। কমফোর্টও বেশ ভালোই লেগেছে, সাউন্ডও অনেকটাই ডিসেন্ট সাউন্ড। আর হচ্ছে এটা থ্রটল রেসপন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। যদিও এটা নতুন একটা বাইক, এটার আপনার মিটার কানেক্ট করা নাই। তো যতটুকু মনে হচ্ছে আপনার এটাতে 0 to 100 তুলতে বেশি এটা ব্যাক পেতে হবে না। তবে এই ধরনের এইসব ধরনের বাইক হচ্ছে আপনার কমিউটার সেগমেন্টের বাইক। এগুলো মূলত আপনার সিটি রাইডের জন্য ভালো। আর টায়ারের গ্রিপ আমার কাছে যতটুকু মনে হচ্ছে বেশ ভালোই। পেছনে যেহেতু 90/100 সেকশনের টায়ার, এটাতে টোটালি আপনার সিল চেন ব্যবহার করা হয়েছে। সো চেইনের অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলে সেভাবে এটা প্যারা খেতে হবে না। আর পেছনে যতটুকু স্পেস আছে, পিলিয়ন আপনার বেশ কমফোর্টেবলি বসতে পারবে। ব্রেকিং অসাধারণ। প্রচুর হিট হয়েছে, এমনি তো হিট হয়েছে, ভালো হিট হয়েছে এটা। তো তার মানে যেহেতু এটা নতুন একটা বাইক, সো মিটার লাইন যেহেতু এটা অফ করা, সেই কারণে এটা আইটিএসটা আপনাদের আমি সেভাবে আইএসএসটা সেভাবে দেখাতে পারতেছি না। যদি মিটার লাইন যদি এটা কানেক্ট থাকতো, তাহলে আমি আপনাদেরকে আইএসএসটা আসলে মানে দেখাতে পারতাম। আগেরটার থেকে অনেক প্রিমিয়াম হয়েছে। আরে এটা মানে এক্সস্ট যে পাওয়ারটা আমি খেয়াল করছি, জোস। টর্কও ভালো। হ্যাঁ, টর্কও ভালো আছে। আর 0 to 100, লাইটের পাওয়ারটাও ভালো। হ্যাঁ 0 to 100 বেশি সময় লাগবে না। আর কমফোর্ট আছে, হ্যাঁ, ভালোই কমফোর্ট আছে। সাসপেনশনও তো করছে, স্মুথ করছে। তারপরে যে গিয়ার ইন্ডিকেটর দিল, এটা ভালো করছে। এটা ইন্ডেক্টরটা দিছে আর কি। হ্যাঁ, আর কোনো কারণে গিয়ার স্লিপ করে এনে অ্যারো আইবো, এটা করে, হ্যাঁ রাইট। যদি স্লিপ করে এনে অ্যারো আইবো। কথা বুঝছো, এটা ভালো করছে। হ্যাঁ, মাইলেজ এটা দিব 75 দিব। সাসপেনশন অনেকটাই স্মুথ, অনেক স্মুথ সাসপেনশন। আচ্ছা, আরেকটা বিষয় যদি বলি, টার্নিং রেডিয়েন্স 125 সিসিতে এই সকল বাইকগুলোতে টার্নিং রেডিয়েন্স আপনার বেশ ভালোই থাকে। তবে এইটার টার্নিং রেডিয়েন্সের ক্ষেত্রে আমি একটু কনফিউজড, বিকজ অফ আপনার এটার সামনে যতটুকু গ্যাপ আছে, আমার মনে হয় না টার্নিং রেডিয়েন্স ততটা বেশি দিতে পারবে। আমি টার্নিং রেডিয়েন্সটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এটার টার্নিং রেডিয়েন্স আসলে বলতে গেলে ভালোই টার্নিং রেডিয়েন্স আছে। যেমন আমি ওখান থেকে আপনার ঘুরে এনে দেখাই, যেমন এখান থেকে ঘুরে এনে দেখাই আপনাদের। না, যথেষ্ট টার্নিং রেডিয়েন্স আছে এটাতে।
কারণ টার্নিং রেডিয়াসটা কিন্তু আপনার অনেকটাই ভেরি করে যে আপনার বাইকটাকে আপনি ঘুরাতে আপনার কতটুকু স্পেস লাগতেছে, বেশ একটা স্পেস লাগবে না আপনার। সো এ ছিল আমার আজকের ইমপ্রেশন রাইড, ফার্স্ট ইমপ্রেশন রাইড। সো আমি একটু এখানে দাঁড়া করে বাইকটাকে এই জায়গাটাতে একটু রাখি। সো এই হচ্ছে শাইন এসপি 125, যেটা কিনা হচ্ছে আপনার আগের মডেলটাই, বাট আগের মডেলের মধ্যে হালকা কিছু এটাতে ভেরিয়েশন আনা হয়েছে। সো ফার্স্ট ইমপ্রেশন রাইডে আমার কাছে যতটুকু মনে হয়েছে ইটস ট্রু গুড। এটা বা আর হচ্ছে সামনের যে হেডলাইটটা শেপটা বেশ ভালোই লাগতেছে আমার কাছে। ফ্রন্টে আপনার টেলিস্কোপিক সাসপেনশন এবং হচ্ছে ফ্রন্টে ডিস্ক এবং রেয়ারে হচ্ছে ড্রাম ব্রেক। সো আমি যতটুকু রোড চালিয়ে এসেছি আমার কাছে এর কমফোর্ট, এর আদার্স সব কিছু, সাসপেনশন দিয়ে শুরু করে সব কিছু আমার কাছে ভালো মনে হয়েছে। এটা প্রাইসটা একটু লাস্টে বলি আপনার। এর প্রাইস হচ্ছে আপনার 1,65,000 টাকা এর প্রাইস ধার্য করা হয়েছে। সো 1,65,000 বা 67 সামথিং। তো এই ছিল আমার আজকের ফার্স্ট ইমপ্রেশন একটা রাইড, আর এটা নিয়ে ছোটো একটা ভিডিও করার চেষ্টা করেছি। আর এর একটা কম্প্যারিজন আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হবে আপনার ইনশাল্লাহ পরশু দিন। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।